নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের বিষয় আমাদের মিউটেশন অ্যাপ্লিকেশন কিভাবে করবেন। তো মিউটেশন অ্যাপ্লিকেশন করবার জন্য আপনার কি কি প্রয়োজন সেটা সবার আগে বলে দিই। রেজিস্ট্রিকৃত দলিলের পিডিএফ কপি, যেটা 2 MBর নিচে হতে হবে। 2 আধার নম্বর যার নামে রেকর্ড হবে, মোবাইল নাম্বার ও মেল আইডি, দাগের তথ্য, চেন দলিল যদি থাকে তাহলে চেন দলিলের পিডিএফ ফাইল করে নিতে হবে 2 MBর নিচে। দাতাগণ যদি ওয়ারিশ সূত্রে রেজিস্ট্রি দিয়ে থাকে তাহলে ওয়ারিশ সার্টিফিকেট লাগবে, আর অন্যান্য কিছু লাগবে, যেটা লাগবে সেটা মানে অপশন দিয়ে। তো সবার প্রথমে বাংলার ভূমিতে কীভাবে সাইন ইন আইডি তৈরি করবেন তার একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়াই আছে, সেটি আগে সবার আগে দেখে নেবেন। সাইন ইন আইডিটা কীভাবে বানাবেন, বাংলা ভূমিতে সাইন ইন করে নেবেন। সাইন ইন করে নিলে সিটিজেন সার্ভিসে ক্লিক করবেন। সিটিজেন সার্ভিসে ক্লিক করার পর এরকম অনলাইন অ্যাপ্লিকেশন, এই অনলাইন অ্যাপ্লিকেশনের প্রথম যে লাইনটা আছে মিউটেশন অ্যাপ্লিকেশন, এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার এইরকম একটা ইন্টারফেস খুলবে। সেখানে আপনার ডিস্ট্রিক্ট চেয়েছে, ব্লক চেয়েছে, মৌজা চেয়েছে। তো ওগুলো আপনাকে যে জমিটা যে মৌজার কেনা সেই অনুযায়ী আপনাকে এগুলো ফিল আপ করতে হবে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। সম্পূর্ণ ভিডিওটা যদি না দেখেন, কেটে কেটে যদি দেখেন তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। বারবার রিকোয়েস্ট করছি সম্পূর্ণ ভিডিও দেখবেন, তাহলে আপনারা নিজেরাই সব। আপনার যদি একই মৌজাতে আগের কোনো খতিয়ান থাকে এই মৌজাতে, তাহলে কিন্তু আপনি এই অপশানটা ইয়েস করবেন, আর যদি না থাকে তাহলে নো করবেন, এবং যদি থাকে তাহলে সেই খতিয়ান নম্বরটা দিয়ে দেবেন। নেক্সট নিচে দেখবেন যে এখানে আপনার চেন দলিলের যদি গল্প থাকে তাহলে এই অপশানটা ইয়েস করবেন, দিয়ে চেন দলিল ডিটেলসটি এখানে দিয়ে দেবেন, আর যদি না থাকে তাহলে আপনি নো করবেন। এরপরে আবেদনকারীর নাম, ঠিকানা, বাবার নাম এইসব নির্দিষ্ট জায়গায় দিয়ে দেবেন। দেওয়ার পর আপনার জমিটি সেল হিসাবে কেনা না গিফট হিসেবে কেনা সেটা সিলেক্ট করবেন। দলিলটা কী আছে সেটা সিলেক্ট করবেন। করার পর কোন ডিস্ট্রিক্টের জমি, কোন রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রি হয়েছে সেটা সিলেক্ট করবেন। ডিড নম্বরের জায়গায় ডিড নম্বর দেবেন। কত তারিখে রেজিস্ট্রি হয়েছে সেই তারিখটি এখানে সিলেক্ট করবেন। করার পর আপনি নিচের পোর্শনে চলে আসবেন। নিচের পোর্শনে এসে আপনি কাস্ট দেবেন। কাস্ট কী আছে সেটা দেবেন। জেনারেল হলে জেনারেল, এসটি হলে এসটি কাস্ট। তারপরে জেন্ডার, আপনি আধার নম্বর দেবেন। আধার নম্বরের জায়গায় মোবাইল নম্বরের জায়গায় মোবাইল নম্বর দেবেন। মোবাইল নম্বরের এগেনস্টে একটা ওটিপি যাবে 4 সংখ্যার, সেই 4 সংখ্যা ওটিপি দেবেন। আর ইমেল আইডি দিয়ে দেবেন। ইমেল আইডি দেওয়ার পর আপনাকে পরবর্তী যে অপশন আছে সেখানে যেতে হবে। এই অপশনে আপনারা জমিটি যার নামে রেকর্ড আছে তার ডিটেলসটা দেবেন। জমি আপনি যার কাছ থেকে কিনে থাকুন, জমিটি যার নামে রেকর্ড আছে দাগের তথ্য দেখে খতিয়ান দাগ নম্বর কম্বিনেশন অনুযায়ী সেই নামটি দেবেন। সেই নাম, বাবার নাম, ঠিকানা দিয়ে দেবেন। তারপর দাগ নম্বর দেবেন, খতিয়ান নম্বর দেবেন, এরিয়াটি একরে দেবেন। সেটা আপনার দলিলে যেভাবে আছে একরে দেবেন। একরে সিলেক্ট করার পর শ্রেণী দেবেন, কী শ্রেণী আছে সেটা শ্রেণী সিরিয়াল ওয়াইজ সিলেক্ট করবেন। কি ল্যান্ড, এগ্রিকালচার ল্যান্ড। তারপরে মোবাইল নম্বর দিয়ে আপনি অ্যাড করবেন। অ্যাড করলে আপনার এখানে অ্যাড হয়ে যাবে। তারপর নেক্সট অপশানে গিয়ে এখানে আপনার দলিলটির পিডিএফ কপিটি এখানে দিতে হবে। পিডিএফ কপিটি দিয়ে আপনি নিচের ক্যাপশনে চলে আসবেন। এখানে সাবমিট করার পর যে আপনি সব কিছু জেনে তা না, এরপরও প্রচুর কাজ আছে, সেগুলো আপনাকে কিন্তু ভিডিওটি দেখতে হবে শেষ পর্যন্ত। অ্যাপ্লিকেশন ফর্ম, ডিক্লারেশন ফর্ম, এই দুটি আপনি সেভ করে নেবেন। সেভ করে নিয়ে প্রিন্ট আউট দেবেন। ঠিক আছে, প্রিন্ট আউট দেওয়ার পর আপনি দলিলের জেরক্স করবেন। দলিল জেরক্স করে আধার কার্ডের জেরক্স দেবেন, দাগের তথ্য জেরক্স দেবেন। এইসব একটা ফাইল তৈরি করতে হয়। ফাইল তৈরি করে সেটা ভিএলআর অফিসে সাবমিট করতে হয়। তার আগে আপনি আপনার যে কেসটা সাবমিট হয়েছে সেটার কেস নম্বর কত সেটা কী করে জানবেন, তার জন্য আপনাকে আসতে হবে এই অপশানে। এই অপশানে আসার পর আপনি জেলা, ব্লক, মৌজা এগুলো সিলেক্ট করবেন। মানে আপনি যে কেসটা এন্ট্রি করেছেন সেইটা সিলেক্ট করবেন। সেটা দাগ নম্বর আপনার লাগবে, দাগ নম্বর এখানে বসাবেন। ক্যাপচা দেবেন, ক্যাপচা দিয়ে আপনাকে সাবমিট করতে হবে। সাবমিট করলে আপনার দেখাবে এইরকম অপশান। যদি এখানে এরকম দেখায় তাহলে আপনি ধরে নেবেন যে এখন আপনার কেস নম্বর পড়েনি। যদি আপনার এটা কেস নম্বর পড়ে তাহলে আমি অন্য একটা দেখাবো এখনই। যদি এটা আপনার কেস নম্বর পড়ে যায় তাহলে দেখাবে এরকম ইন্টারফেস। আমি একটু দিলাম, একটা অন্য মৌজা আমার করা আছে, দেখেন এরকম কেস নম্বর পড়লে এরকম অপশন দেখাবে। তো 2 দিন সময় লাগে, 3 দিন সময় লাগে, একটু সময় লাগে। তো এরকম কেস নম্বর পড়ে গেলে কেস নম্বরটা আপনাকে নোট করতে হবে। কেস নম্বর নোট করার পর সেম এই অপশনে যেতে হবে, অনলাইন সার্ভিস স্ট্যাটাস। সেখানে গিয়ে সবার উপরে মিউটেশন স্ট্যাটাস, এই মিউটেশন স্ট্যাটাসে ক্লিক করে সেম জেলা, ব্লক, মৌজা এইগুলো সিলেক্ট করবেন। সিলেক্ট করে আপনি কেস নম্বর দেবেন।
এটা আমি আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য এই প্রসিডিওরটা একটা কেসের এগেনস্টে সম্পূর্ণ ফলো করতে হয়। এখানে কেস নম্বর দিলেন, কেস নম্বর পড়ার পর কেস নম্বর এখানে আপনি চেক করবেন, কেস নম্বরটা দিয়ে দিলেন, ক্যাপচা দিলেন, দিয়ে সাবমিট করবেন। দেখবেন যে এখানে আপনার এখনও এখানে আপনার হিয়ারিং ডেট কিছু পড়েনি, কেসটা সাবমিট হয়ে আছে, অল ডিটেলস এখানে দেওয়া আছে, কবে সব ডিটেলস দেওয়া আছে। এখন আপনার এই যে ডেট অ্যান্ড টাইমের এখানে আপনার কবে হিয়ারিং ডেট সেটা দেখাবে, কিন্তু এটা এখনও দেখায়নি, এটা আমার কেসটা এন্ট্রি করা ছিল। তো আমি এটাও আপনাকে আরেকটা কেস দিয়ে দেখাচ্ছি যেটাতে আমার হিয়ারিং ডেট পড়েছে, সেরকমই আমি আরেকটা কেস আপনাদেরকে দেখাচ্ছি। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আপনাদের বন্ধুদেরকে শেয়ার করবেন, একটা লাইক দেবেন, কমেন্ট করবেন, এবং আমার আরও ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমি আপনাদের কাছে আরও ভালো ভালো ভিডিও তুলে ধরার চেষ্টা করব। এই দেখেন আরেকটা কেস আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা আমি কয়েকদিন আগে এন্ট্রি করেছিলাম, তো সেটার হিয়ারিং ডেট পড়ে গেছে। সেই হিয়ারিং ডেটে এরকম একটা নোটিশ বেরোবে, পিডিএফ ফাইল আপনি ডাউনলোড করবেন। তো সমস্ত কিছু যেগুলো তথ্য নিয়ে একটা ফাইল তৈরি করতে হয়, সেটা আপনার বিএলআর অফিসে হিয়ারিংয়ের আগে জমা করতে হয়। তারপরে হিয়ারিংয়ের দিন নির্দিষ্ট অফিসে গিয়ে আপনি হিয়ারিং করিয়ে নেবেন, হিয়ারিং করলে আপনার জমিটি রেকর্ড হয়ে যাবে। ধন্যবাদ সকলকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য।